মানুষের কাছে আর কত মিথ্যা বলে এভাবে সিম্প্যাথি নিবি? আর কত এভাবে? আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি? হ্যাঁ, আমার আর আহাদের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমার জোর করে বাচ্চা না হইলি, বললি যে আরমান মানিকের মতন আমরা দুই বউ প্রেগনেন্ট থাকবো, আমাদের ভিডিও ভাইরাল হইব। আমি তখন বাচ্চা নিতে চাইছি? আমি যদি নিতেই যেতাম তোর আগেই বাচ্চা নিতাম, ঠিক আছে? আর আমার ছেলেরা এই রেখা আমি কতবার গেছি, কোথায় গেছি আমার ছেলের রেখা? আমার ছেলের রেখা যেদিন আমি আর কি আমার ফ্রেন্ডের বাসায় গেছি, মানে আমার বান্ধবীর বাসায়, ওই দিন তুই যাইতে বাধ্য করছিস আমারে। আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিতি না তুই। তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না। এখন বড় বড় কথা বলোস, মানুষের কাছে সিম্পাথি নেস না? হ্যাঁ, আমার জামাইরা আমি আমার কাছে একটু ডাক দিলে, কথা কইতে চাইলে, তোর জন্য আমার জামাই আমার সাথে কথা কইতো না। তুই তুই তোর চোখের ইশারা সবকিছু হইতো। এখন আমার নামে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে সিম্পাথি নেস। কয়বার আমি কোথায় গেছি তোর মতন? কয় জায়গায় গেছি আমি? হ্যাঁ, কয় জায়গায় গেছি আমি? মানুষের কাছে থেকে এরকম সিম্পাথি নেওয়া বন্ধ কর, বুঝছস? এরকম সিম্পাথি নেওয়া বন্ধ কর। তোর জন্য আমার সংসারটা টেকে নেই, আমার বাচ্চার লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য, একমাত্র তোর জন্য। তুই দায়ী একজন এই জন্য আর কি। এখন মানুষের কাছে একদম ভালো সাজছ। এসি পাঠাইতে চাইছিস? কেন পাঠাইতে চাইছিস? তোদের টাকা নেই, তোরা টাকার অভাবে তোদের বাসায় এসি লাগাইতে পারিস না, যার জন্য আমাদের বাসায় এসি পাঠাইতে চাইছিস, ঠিক আছে? বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না ওর বাবা, তোর এত মা একদম দরদ উতলায় পড়তেছে না? তুই কি ওই বাসায় যখন থাকতাম ঠিক মতো আয়েসটা কোলে নিতে দিতি না হাদেরে? হ্যাঁ, এখন একদম দরদ উতলায় পড়তেছে। সবসময় আলিশারে কোলে দিয়ে বসে রাখতি, ভিডিও করার সময় আলিশারে কোলে দিয়ে রাখতি, কোথাও গেলে আলিশারে নিয়ে যেতাম। এখন একেবারে দরদ উতলায় পড়তেছে না? এইভাবে সিম্পাথি না বন্ধ কর। নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানিয়ে আপলোড দিয়ে মানুষ দেখবো, ভালোও করব। মানুষের পিছনে এবার আঙ্গুল দিয়ে বসে থাকিস না। সবাই জানে যে তুই কেমন আর তুই কি নাটক বাস শয়তান জানি কোথাকার।